বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই স্বপ্নগুলো দেখা মানেই আপনার জীবনে বড় পরিবর্তনের বার্তা। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন কখনোই হঠাৎ বদলে যায় না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জীবনে বড় পরিবর্তন আনতে চান, উন্নতি হোক বা সতর্কতা, তিনি আগেই তার অন্তরে ইশারা দেন। সেই ইশারার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল স্বপ্ন। স্বপ্ন শুধু অবচেতনের কল্পনা নয়, বরং অনেক সময় তা হয় আল্লাহর পক্ষ থেকে আগাম বার্তা, দিক নির্দেশনা কিংবা প্রস্তুতির সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। সহিহ বুখারী। অর্থাৎ স্বপ্ন হালকা কোনো বিষয় নয়। বিশেষ করে কিছু নির্দিষ্ট স্বপ্ন আছে যেগুলো দেখা মানেই বুঝতে হবে আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসছে। চলুন ধীরে ধীরে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানি, যেগুলো আপনার জীবন বদলে যাওয়ার আগাম বার্তা বহন করে। নাম্বার ১, নিজেকে অন্ধকার থেকে আলোতে বের হতে দেখা। যদি আপনি স্বপ্নে দেখেন অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হঠাৎ আলোতে পৌঁছাচ্ছেন, গুহা, সুড়ঙ্গ বা বন্ধ ঘর থেকে বের হচ্ছেন, গভীর রাতের পর ভোরের আলো ফুটছে, তাহলে এটি খুবই শক্তিশালী ইশারা। এর অর্থ কি? এই স্বপ্ন সাধারণত বোঝায় আপনার কষ্টের সময় শেষের পথে, হতাশা, ব্যর্থতা বা মানসিক অন্ধকার কেটে যাচ্ছে। আল্লাহ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন দুঃখ, ঋণ, অসুস্থতা বা মানসিক চাপের মধ্যে আছেন, তাদের জন্য এটি আশার বার্তা। নাম্বার ২, স্বপ্নে নিজেকে নতুন কাপড় পরা অবস্থায় দেখা। নতুন, পরিষ্কার বা সুন্দর কাপড় দেখা ইসলামী স্বপ্নতত্ত্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ইঙ্গিত করে জীবনের নতুন পর্যায়ে, সম্মান বৃদ্ধি, রিজিকের প্রশস্ততা, চরিত্র ও অবস্থার পরিবর্তন। ইবনে সিরিন মাহমতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে নতুন কাপড় মানে নতুন অবস্থা ও উন্নতি। বিশেষ করে যদি কাপড় সাদা বা সবুজ হয়, তাহলে তা আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের ইঙ্গিত বহন করে। নাম্বার ৩, পানি দেখা, বিশেষ করে পরিষ্কার পানি। স্বপ্নে পানি মানেই জীবন, আর যদি পানি হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তভাবে প্রবাহিত, তাহলে বুঝবেন বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে আছেন। এর গভীর অর্থ গুনাহ থেকে তওবার সুযোগ, হৃদয়ের পবিত্রতা, মানসিক প্রশান্তি, জীবনে বরকত। যারা দীর্ঘদিন অস্থিরতায় ভুগছেন, এই স্বপ্ন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তির প্রতিশ্রুতি। নাম্বার ৪, উঁচু জায়গায় উঠতে দেখা। স্বপ্নে পাহাড়ে ওঠা, সিঁড়ি বেয়ে ওপরে যাওয়া বা আকাশের দিকে উঠতে দেখা। এর অর্থ মর্যাদা বৃদ্ধি, দায়িত্বশীল অবস্থানে পৌঁছানো, আত্মিক উন্নতি, দুনিয়াবি ও আখিরাতের সফলতা। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি উঠতে কষ্ট হয়, তাহলে বুঝবেন পরিবর্তনের আগে কিছু পরীক্ষা আসবে। নাম্বার ৫, হারানো জিনিস ফিরে পাওয়া। আপনি যদি স্বপ্নে দেখেন হারানো টাকা ফিরে পেয়েছেন, হারানো মানুষ বা সুযোগ আবার পেয়েছেন, তাহলে এটি ইঙ্গিত করে আপনার জীবনে আটকে থাকা কোনো বিষয় খুলে যাবে। নষ্ট হয়ে যাওয়া সুযোগ আল্লাহ নতুনভাবে ফিরিয়ে দেবেন। এটি বিশেষ করে তাদের জন্য সুসংবাদ, যারা মনে করেন আমার জীবনে আর কিছু হবে না। ৬, কান্না, কিন্তু চিৎকার ছাড়া। স্বপ্নে কান্না যদি হয়, নিঃশব্দ, শান্ত, চোখের পানি ঝরছে কিন্তু চিৎকার নেই, তাহলে এটি দুঃখের নয়, বরং খুশির আলামত। এর মানে দুঃখ দূর হবে, অন্তরের ভার হালকা হবে, আল্লাহ আপনার কষ্টের বিনিময়ে পুরস্কার দেবেন। ইসলামী ব্যাখ্যায় বলা হয়, নিঃশব্দ কান্না মানেই আসন্ন স্বস্তি। ৭, মসজিদ, কাবা বা ইবাদতের স্থান দেখা। স্বপ্নে আপনি যদি দেখেন মসজিদে নামাজ পড়ছেন, কাবা শরীফ দেখছেন, দোয়া করছেন, তাহলে এটি সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিতগুলোর একটি। এর অর্থ আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন, জীবনের গতিপথ বদলাতে চান, গুনাহ থেকে মুক্তির দরজা খুলছে। অনেক সময় বড় দুনিয়াবী পরিবর্তনের আগে আল্লাহ মানুষকে আত্মিকভাবে প্রস্তুত করেন। ৮, মৃত্যু দেখা, কিন্তু ভয় নয়। স্বপ্নে নিজের বা অন্যের মৃত্যু দেখা অনেকেই ভয় পান, কিন্তু ইসলামী স্বপ্নতত্ত্বে এটি সবসময় অশুভ নয়।
অনেক সময় এর মানে পুরনো জীবন শেষ, নতুন জীবনের শুরু, চরিত্র ও অভ্যাসের পরিবর্তন। বিশেষ করে যদি স্বপ্নে মৃত্যুর পর আলো, শান্তি বা নতুন পরিবেশ দেখা যায়, তাহলে বুঝবেন আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে। 9. শিশু বা নবজাতক দেখা। স্বপ্নে শিশু মানেই নতুন শুরু, নতুন দায়িত্ব, নতুন সুযোগ। যারা অনেকদিন কিছু শুরু করতে ভয় পাচ্ছেন, এই স্বপ্ন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহসের বার্তা। 10. বারবার একই স্বপ্ন দেখা। যদি কোনো স্বপ্ন বারবার দেখেন, তাহলে বুঝবেন এটি সাধারণ স্বপ্ন নয়। এটি বোঝায় আল্লাহ আপনাকে সতর্ক করছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, পরিবর্তন এখন খুব কাছাকাছি। এই ধরনের স্বপ্ন অবহেলা করা উচিত নয়। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: সব স্বপ্নের ব্যাখ্যা একরকম নয়, কারণ মানুষের ঈমান, বর্তমান অবস্থা, নিয়ত এসবের উপর ব্যাখ্যা নির্ভর করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তাই ভালো স্বপ্ন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর খারাপ স্বপ্ন দেখলে দোয়া করুন আর কাউকে বলবেন না। প্রিয় বন্ধু, আপনি যদি সাম্প্রতিক সময়ে এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে ভয় পাবেন না, বরং বুঝবেন আল্লাহ আপনার জীবনে কিছু নতুন, বড় ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। হয়তো কষ্টের পর স্বস্তি, হয়তো অন্ধকারের পর আলো, হয়তো অপেক্ষার পর পুরস্কার। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা করুন, কারণ আল্লাহ কখনোই বান্দাকে প্রস্তুত না করে বড় পরিবর্তনের পথে নিয়ে যান না। এই স্বপ্নগুলো দেখা মানেই আপনার জীবনে বড় পরিবর্তনের বার্তা। অনেক সময় আল্লাহ তাআলা মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আনেন যা মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু সেই পরিবর্তন হঠাৎ আসে না। তার আগে আল্লাহ বান্দার হৃদয়কে প্রস্তুত করেন, চিন্তাকে নাড়া দেন আর আত্মাকে সতর্ক করেন। এই প্রস্তুতির সবচেয়ে নীরব কিন্তু গভীর মাধ্যম হল স্বপ্ন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিছু সাধারণ কিন্তু শক্তিশালী স্বপ্নের ইশারা নিয়ে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব আরও গভীর, সূক্ষ্ম ও রহস্যময় কিছু স্বপ্ন, যেগুলো দেখা মানেই বুঝতে হবে আপনার জীবনের গতিপথ বদলাতে চলেছে। 11. স্বপ্নে দরজা খুলতে দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন একটি বন্ধ দরজা হঠাৎ খুলে যাচ্ছে, অনেক চেষ্টার পর দরজা খুলতে পারছেন, অজানা ঘরের দরজা খুলে নতুন পরিবেশ দেখছেন, তাহলে এটি খুব স্পষ্ট একটি বার্তা। এর অর্থ কি? আপনার জন্য নতুন সুযোগ আসছে, আটকে থাকা কোনো পথ খুলে যাবে, রিজিক, সম্পর্ক বা জীবনের নতুন অধ্যায় শুরু হবে। অনেক সময় মানুষ ভাবে সব দরজা বন্ধ। এই স্বপ্ন বলে আল্লাহ যখন চান একটি দরজা খুলে দিতে এক মুহূর্তই যথেষ্ট। 12. স্বপ্নে আগুন দেখা কিন্তু পুড়ে না যাওয়া। আগুন সাধারণত ভয়ঙ্কর মনে হলেও স্বপ্নে আগুন সবসময় অশুভ নয়। আপনি যদি দেখেন আগুন জ্বলছে কিন্তু আপনাকে পোড়াচ্ছে না, আগুনের আলো আছে, ক্ষতি নেই, তাহলে এর মানে আপনার জীবনের পুরনো সমস্যা পুড়ে শেষ হচ্ছে। পরীক্ষার সময় চলছে, কিন্তু আপনি নিরাপদ থাকবেন, শক্তিশালী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি অনেকটা হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের আগুনের মতো। আগুন আছে কিন্তু আল্লাহর হেফাজত আছে। 13. স্বপ্নে ভারী বোঝা নামিয়ে রাখা। যদি স্বপ্নে দেখেন কাঁধের ভারী বোঝা নামিয়ে রাখছেন, দীর্ঘদিন বহন করা কিছু ফেলে দিচ্ছেন, তাহলে এটি এক অসাধারণ ইঙ্গিত। এর গভীর অর্থ মানসিক চাপ কমবে, দুঃখ, অপরাধবোধ বা ভয় দূর হবে, জীবনের বড় স্বস্তির সময় আসছে। অনেক সময় মানুষ বাস্তবে বোঝা নামাতে পারে না, কিন্তু স্বপ্নে নামাতে পারা মানেই আল্লাহ সেই কাজটি বাস্তবেও সহজ করে দেবেন। 14. স্বপ্নে নিজের নাম ডাকা শুনতে পাওয়া। আপনি যদি স্বপ্নে স্পষ্টভাবে শুনতে পান কেউ আপনাকে নাম ধরে ডাকছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না, তাহলে এটি হালকা বিষয় নয়। এর অর্থ আল্লাহ আপনাকে কোনো বিষয়ে সতর্ক করছেন, আপনার দায়িত্ব বাড়তে চলেছে, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
এই স্বপ্ন সাধারণত তাদের আসে যাদের দিয়ে আল্লাহ ভবিষ্যতে বিশেষ কিছু কাজ করাতে চান। 15 স্বপ্নের রাস্তা বদলাতে দেখা। আপনি যদি দেখেন পুরনো রাস্তা ছেড়ে নতুন রাস্তায় যাচ্ছেন, ভুল পথে গিয়ে পরে সঠিক পথে ফিরছেন, এর মানে আপনার জীবনের দিক পরিবর্তন হচ্ছে। ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন, নতুন লক্ষ্য ও নতুন উদ্দেশ্য আসছে। অনেক সময় এই স্বপ্ন আসে তাওবার আগ মুহূর্তে। 16 স্বপ্নে আলো ঝলমল চেহারা দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন কোনো মানুষের চেহারা অস্বাভাবিক উজ্জ্বল অথবা নিজের চেহারা আলোয় ভরা, তাহলে এটি আত্মিক উন্নতির ইঙ্গিত। এর অর্থ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, আপনার অন্তর পরিষ্কার হচ্ছে, জীবনের বড় কল্যাণ অপেক্ষা করছে। এই স্বপ্ন সাধারণত আসে নেক আমলের পর বা গোপন কোনো ভালো কাজের বিনিময়ে। 17 স্বপ্নে বই পড়া বা লেখা দেখা। আপনি যদি দেখেন বই পড়ছেন, লেখা লেখা হচ্ছে অথবা কিছু পড়তে বলা হচ্ছে, এর মানে জ্ঞান ও প্রজ্ঞার দরজা খুলবে, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে। আল্লাহ আপনাকে শিক্ষা দিতে চান। বিশেষ করে যদি লেখা স্পষ্ট ও সুন্দর হয়, তাহলে বুঝবেন সামনে আলোর পথ। 18 স্বপ্নে সেতু পার হওয়া। সেতু মানেই এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। এই স্বপ্নের অর্থ কঠিন সময় শেষ, নিরাপদ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া, পরীক্ষার পর পুরস্কার। যদি সেতু পার হয়ে স্বস্তি অনুভব করেন, তাহলে পরিবর্তন কল্যাণের হবে ইনশাল্লাহ। 19 স্বপ্নে উড়তে দেখা। স্বপ্নে উড়া অনেকেই দেখে থাকেন। এর মানে সীমাবদ্ধতা ভাঙছে, ভয় কাটছে, আত্মবিশ্বাস বাড়ছে। তবে মনে রাখবেন, উড়ার সময় যদি নিয়ন্ত্রণ থাকে, পরিবর্তন ভালো। আর যদি পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে সতর্ক হওয়া দরকার। 20 স্বপ্নে বৃষ্টি দেখা। বিশেষ করে হালকা শান্ত বৃষ্টি। এর ইঙ্গিত রহমত নাজিল হচ্ছে, দোয়া কবুলের সময় আসছে, জীবনে বরকত ও প্রশান্তি আসছে। কোরআনে বৃষ্টিকে রহমত বলা হয়েছে। স্বপ্নেও এর অর্থ কাছাকাছি। কেন এই স্বপ্নগুলা পরিবর্তনের আগে আসে? কারণ আল্লাহ হঠাৎ আঘাত করেন না, বান্দাকে প্রস্তুত করেন, হৃদয়কে শক্ত করেন। স্বপ্ন হল সেই প্রস্তুতির নীরব বার্তা। আপনার করণীয় কি? যদি এসব স্বপ্ন দেখেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা করুন, আল্লাহর ওপর ভরসা বাড়ান। প্রিয় বন্ধু, আপনি যদি এই ধরনের স্বপ্নগুলো দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনি আর আগের জায়গায় নেই। আপনার জীবন বদলাচ্ছে, আপনার অন্তর প্রস্তুত হচ্ছে, আর আল্লাহ আপনাকে নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছেন। হয়তো এখনও ফল দেখছেন না, কিন্তু বীজ বোনা হয়ে গেছে। এই স্বপ্নগুলো দেখা মানেই আপনার জীবনে বড় পরিবর্তনের বার্তা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জীবনে বড় পরিবর্তন আনতে চান, তখন শুধু সুসংবাদই দেন না, অনেক সময় সতর্কও করেন। কারণ বড় নিয়ামতের আগে বড় দায়িত্ব আসে, আর দায়িত্বের আগে প্রয়োজন হয় সংশোধন। এই পর্বে আমরা জানব সেই স্বপ্নগুলো সম্পর্কে, যেগুলো দেখা মানেই বুঝতে হবে সময় খুব কাছে, এখনই নিজেকে ঠিক করার মুহূর্ত। 21 স্বপ্নে পথ হারিয়ে ফেলা। যদি আপনি স্বপ্নে দেখেন পরিচিত জায়গায় গিয়ে হঠাৎ পথ হারিয়ে ফেলছেন, চারদিকে ঘুরছেন কিন্তু দিক পাচ্ছেন না, এর গভীর বার্তা আপনি বাস্তব জীবনে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আল্লাহ আপনাকে থামতে ও ভাবতে বলছেন। ভুল পথে এগোলে ক্ষতি হতে পারে। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি নরম সতর্কবার্তা। এখনও সময় আছে, ফিরে আসুন। 22 স্বপ্নে অন্ধকারে পড়ে যাওয়া। যদি দেখেন আলো থাকা সত্ত্বেও হঠাৎ অন্ধকারে পড়ে যাচ্ছেন, চোখে কিছুই দেখছেন না, এর অর্থ কোনো গুনাহ বা ভুল সিদ্ধান্ত আপনার আলো নিভিয়ে দিচ্ছে। আল্লাহ আপনাকে সাবধান করছেন। এই স্বপ্ন দেখলে বেশি বেশি ইস্তেগফার করা জরুরি। 23 স্বপ্নে নিজেকে একা অনুভব করা। আপনি যদি স্বপ্নে দেখেন অনেক মানুষের ভিড়েও আপনি একা, কথা বলতে চাইছেন কিন্তু কেউ শুনছে না, এর মানে আপনি মানুষের ওপর বেশি নির্ভর করছেন। আল্লাহ চান আপনি তার দিকে ফিরুন। অনেক সময় আল্লাহ মানুষকে একা করেন যেন সে শুধু আল্লাহকেই ধরে। 24 স্বপ্নে পানি ডুবে যাওয়া। যদি দেখেন পানিতে ডুবে যাচ্ছেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে,
এটি বোঝায় দুনিয়াবি ব্যস্ততা আপনাকে গ্রাস করছে, আত্মিক অবহেলা বেড়ে গেছে। এই স্বপ্ন আত্মশুদ্ধির ডাক। 25 স্বপ্নে আয়না ভাঙা বা বিকৃত মুখ দেখা। আপনি যদি দেখেন আয়নায় নিজের মুখ বিকৃত বা আয়না ভেঙে যাচ্ছে, এর সতর্কতা আপনি নিজের সত্যিকারের অবস্থাকে উপেক্ষা করছেন। আত্মসমালোচনা দরকার। আল্লাহ চান আপনি নিজেকে নতুন করে গড়ে তুলুন। 26 স্বপ্নে কোনো প্রিয় জিনিস নষ্ট হওয়া। যদি দেখেন প্রিয় জিনিস ভেঙে গেছে বা হারিয়ে গেছে, এর মানে আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে ছাড়াতে চান। কোনো বড় পরিবর্তনের আগে কিছু ছাড়তে হবে। 27 স্বপ্নে কাউকে বিদায় দিতে দেখা। আপনি যদি দেখেন কাউকে বিদায় জানাচ্ছেন কিন্তু বুক ভারী লাগছে, এর বার্তা জীবনের এক অধ্যায় শেষ হচ্ছে। সম্পর্ক, অভ্যাস বা চিন্তা বদলাতে হবে। 28 স্বপ্নে চিৎকার করে কান্না করা। এটি আগের পর্বের নিঃশব্দ কান্নার বিপরীত। এর অর্থ আপনি ভেতরে ভেতরে চাপা কষ্ট বহন করছেন। আল্লাহ চান আপনি তাকে ডাকুন। এই স্বপ্নের পর দোয়া করলে আল্লাহ দ্রুত সাড়া দেন। 29 স্বপ্নে সময় ফুরিয়ে যাচ্ছে অনুভব করা। আপনি যদি দেখেন সময় শেষ হয়ে যাচ্ছে, কিছু করার সুযোগ নেই, এটি সবচেয়ে শক্তিশালী সতর্কতা। দেরি করবেন না, আজই পরিবর্তন শুরু করুন। 30 স্বপ্নে মৃত্যু, কিন্তু ভয় ও অস্থিরতা সহ। এই স্বপ্ন ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য। এর বার্তা জীবন অনন্ত নয়, প্রস্তুতির সময় এখন। এই স্বপ্ন দেখলে মানুষ বদলে যায় যদি সে বুঝতে পারে। এই স্বপ্নগুলো দেখলে আপনার করণীয়: 1 দেরি না করে তওবা করুন। 2 নামাজ ও দোয়ার প্রতি মনোযোগ বাড়ান। 3 খারাপ অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিন। 4 অহংকার ও আত্মসুষ্টি থেকে দূরে থাকুন। 5 আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান। মূল কথা, এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখে থাকেন তাহলে বুঝবেন স্বপ্ন কোনো খেলনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নীরব বার্তা, নরম সতর্কতা ও আশার আলো। হয়তো আপনি এমন এক সময়ের মধ্যে আছেন যেখানে একটি সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এখনই সময় ফিরে আসার, বদলে যাওয়ার, আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তাওফিক দান করো এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান করো এবং আমরা যেন তোমার দেয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।